হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 9 টেস্ট 3 প্যাসেজ 3। টাইটেল হচ্ছে ইনফরমেশন থিওরি, দ্য বিগ আইডিয়া। নামটা শুনে অনেক ভয় লাগতেছে না? সাব হেডিংটা পড়ো আর একটু ভয় লাগবে। ইনফরমেশন থিওরি লাইজ অ্যাট দ্য হার্ট অফ এভরিথিং, ফ্রম ডিভিডি প্লেয়ার্স অ্যান্ড দ্য জেনেটিক কোড অফ ডিএনএ টু দ্য ফিজিক্স অফ দ্য ইউনিভার্স অ্যাট ইটস মোস্ট ফান্ডামেন্টাল। মানে হচ্ছে ইনফরমেশন থিওরি সব জায়গায় বিদ্যমান আছে, ডিভিডি প্লেয়ার থেকে শুরু করে ডিএনএর কোড থেকে ইউনিভার্সের ফিজিক্স পর্যন্ত। ইট হ্যাজ বিন সেন্ট্রাল টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সায়েন্স অফ কমিউনিকেশন। কমিউনিকেশন বিজ্ঞানের একদম মধ্যমণি এটা, which enables data to be sent electronically and has therefore had a major impact on our lives. তো এইটা পরে হচ্ছে অনেকের মাথা আওলা গেছে অলরেডি যে আমি কি পড়বো আর কোয়েশন কি আনসার করবো। তো তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে যে এই যে আইএলটিএস এর রিডিং এ তোমাকে হচ্ছে এই প্যাসেজের বা ইনফরমেশন সম্পর্কে তোমার জেনারেল নলেজ চেক করবে না। অলরাইট, দে উইল আস্ক দ্য কোয়েশ্চেন্স দ্যাট হ্যাজ দ্য আনসার্স হিয়ার। প্যাসেজের মধ্যে অলরেডি আনসারটা আছে, ইউ জাস্ট হ্যাভ টু লুক ফর ইট। অলরাইট, ডোন্ট ওয়ারি, আমরা যদি নিচের দিকে যাই দেখতে পারবো যে প্যারাগ্রাফ ম্যাচিং আছে। এই যে ইনফরমেশনগুলো অলরেডি এই প্যাসেজের মধ্যে দেওয়া আছে, তোমাকে শুধু শুধু খুঁজে বাইর করতে হবে যে কোন প্যারাগ্রাফের মধ্যে আছে। দ্যাটস ইট। তারপর ফিল ইন দ্য গ্যাপস, রাইট, টেল মি অ্যাবাউট ইট। জন্ম থেকে কি করে আসতেছে, ট্রু ফলস নট গিভেন, ইউ সি। সো এই যে সেন্টেন্সটা, এইটারে শুধু আমরা প্রমাণ করবো যে এটা প্যাসেজের মধ্যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে একইভাবে প্যাসেজের মধ্যে দেওয়া আছে কিনা। দ্যাটস ইট। যদি যদি হুবহু প্যাসেজের মধ্যে দেওয়া থাকে তাহলে ট্রু, যদি বিপরীত হয় তাহলে ফলস, আর যদি বোঝা যায় না তাহলে নট গিভেন। তার মানে বোঝা গেল যে প্যাসেজের টাইটেল পরে যদি এটা একটু তোমার নলেজের বাইরে থাকে, তোমার হচ্ছে এক্সপার্টিজের বাইরে থাকে, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নাই। অনেকে বলে লিসেনিং নাকি কঠিন, বাট বিলিভ মি, লিসেনিং ইজ ফার মোর ডিফিকাল্ট দ্যান রিডিং। কারণ কি, লিসেনিং এ অডিওটা যদি বলে চলে যায় তাহলে শেষ, রাইট, ওইটার পেছনে যাওয়া যাবে না। কিন্তু রিডিং এ কোয়েশ্চন আছে, আনসার এখানে দেওয়া আছে, ইউ জাস্ট হ্যাভ টু লুক ফর ইট। অলরাইট, সো ডোন্ট ওয়ারি, লেটস ডু ইট। অবশ্যই আমরা শুরু করব আমাদের সব থেকে জনপ্রিয় এবং খুবই ভালো লাগে আনসার করতে এরকম কোয়েশ্চেন, দ্যাট হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নেব, নো মোর দেন 2 ওয়ার্ডস, যার মানে হচ্ছে একটা শব্দ লেখা যাবে, দুইটা লেখা যাবে, এর বেশি লেখা যাবে না। টাইটেল দেওয়া আছে দ্য ভয়েজার 1 স্পেস প্রোব। সো এটা একটা ইম্পর্টেন্ট টাইটেল এবং এটা কিওয়ার্ড হিসেবে অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্যাসেজটা ইনফরমেশন সম্পর্কে এবং ওই প্যাসেজের যে জায়গায় ভয়েজার 1 স্পেস প্রোব নিয়ে কথা বলা হচ্ছে সেখানেই আমাদের এই সবগুলো আনসার থাকার কথা। সো প্রথমে যেটা আমরা করতে চেষ্টা করব যে দেখা যাক প্যাসেজ ম্যাপিং এর জন্য কোনো কিছু আমাদের কাছে আছে কিনা। প্যাসেজ ম্যাপিং এর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা নাম অথবা নাম্বার অথবা ইনভার্টেড কমার মধ্যে কোনো শব্দ, যার কোনোটাই আমি এখানে দেখতেছি না, না কোনো নাম দেখতেছি না কোনো নাম্বার দেখতেছি। অল উই হ্যাভ ইজ দ্য ভয়েজার 1 স্পেস প্রোব এবং ইট শুড বি সাফিসিয়েন্ট। লেট আস গো দেয়ার অ্যান্ড লুক ফর দ্য ভয়েজার। এই তো ভয়েজার 1 চলে এসেছে, দ্য স্পেস প্রোব ভয়েজার 1। তো এখানে আনসারটা হওয়া উচিত, এই প্যারাগ্রাফে আনসারটা হওয়া উচিত। বড় জোর এখানে আসতে পারে। লেটস সি, আমরা একটা একটা করে আনসার করি, তারপর দেখা যাবে। প্যাসেজ ম্যাপিংটা প্যাসেজ 1-এ খুব ভালো করে করা যায়, কারণ এখানে নাম, সাল, নাম্বার, তারপর সায়েন্টিফিক টার্ম অভাব নাই এগুলোর। বাট প্যাসেজ 3-এর ক্ষেত্রে ওইগুলো এত সহজে দিয়ে দেবে না, রাইট, তোমাকে খুঁজে নিতে হবে। এনিওয়ে, আমরা ভয়েজার 1 পাইছি। নাও লেটস সি যে 33 নম্বর কোয়েশনটা কি বলে। দ্য প্রোব ট্রান্সমিটেড পিকচার্স। ট্রান্সমিট করা মানে হচ্ছে ট্রান্সফার করা বা এক জায়গা থেকে অন্য জায়গায় দেওয়া। সো ট্রান্সমিট করছে কি পিকচার্স অফ, অফ মানে হচ্ছে এর, কিসের পিকচার, বোথ ড্যাশ অ্যান্ড ড্যাশ, দেন লেফট, তার মানে ছেড়ে চলে গেছে, দ্য ড্যাশ। খুবই স্ট্রেট ফরওয়ার্ড যে কিসের পিকচার ট্রান্সমিট করছে এবং কি ছেড়ে চলে গেছে, পৃথিবী ছেড়ে নাকি আকাশ ছেড়ে নাকি পাতাল ছেড়ে, সেটা আমরা দেখবো। আমাদের কিওয়ার্ড খুব একটা নাই, আমরা হচ্ছে ট্রান্সমিটেড পিকচার্স নিতে পারি।
আর কিচ্ছু নাই, দ্যাটস ইট। সো উইল গো ব্যাক টু দ্য প্যাসেজ অ্যান্ড ট্রাই টু লুক ফর দ্য ওয়ার্ড পিকচার, এবং এর সিনোনিম কি আছে? পিকচার সিনোনিম কি হতে পারে? ফটো অথবা ইমেজ। লেটস সি কি আছে। তো এই হচ্ছে প্রভ ভয়েজার 1, তারপর হচ্ছে ইমেজ আছে। তো রিমেম্বার, দুইটার দুইটা জিনিসের ইমেজ পাঠাইছে, পিকচার অফ বোথ ড্যাশ অ্যান্ড ড্যাশ, দুইটা জিনিসের ইমেজ। আর 34 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি ছেড়ে চলে গেছে। সো 33 নম্বরে দুইটা শব্দ হবে। এই দুইটা শব্দ কিভাবে লিখবো জানো? আচ্ছা, প্রথম আগে দেখে নিই আমরা কোন দুইটার ফটো পাঠাইছে। ইমেজ অফ জুপিটার অ্যান্ড স্যাটার্ন। সো আমি দেখতে পাচ্ছি জুপিটার এবং স্যাটার্ন, বাট ইটস অলওয়েজ advisable that you should read from the beginning of the sentence. Otherwise, there is high chance that you may miss some important information. The space probe Voyager 1, launched in 1977, had sent back spectacular images. কিসের ইমেজ পাঠাইছে? অফ জুপিটার অ্যান্ড স্যাটার্ন। সো দুইটা জিনিসের ইমেজ পাঠাইছিল, আমরা দুইটা জিনিস পাইছি। আমি প্রথমে দুইটা জিনিস হচ্ছে কি করব, আনসারে লিখে তারপর এখানে আবার আসবো। লেট মি গো দেয়ার। সো প্রথমে হচ্ছে জুপিটার, তারপরে হচ্ছে স্যাটার্ন। লেট মি মার্ক ইট রেড অ্যান্ড কপি। আর কম্পিউটার ডেলিভার্ড আইএলস দেওয়ার একটা সুবিধা হচ্ছে এইটা, বাই দ্য ওয়ে, তোমার স্পেলিং মিস্টেক হওয়ার কোনো চান্স নাই। তুমি একইভাবে কপি করে পেস্ট করতে পারবা। খুবই সুন্দর। এবং কম্পিউটার ডেলিভার্ড আইএলস, বিলিভ মি, ইজ ফার মোর বেটার দ্যান পেপার বেসড আইএলস। তোমরা হচ্ছে ভয় পাও শুধু কম্পিউটার চালাইতে পারো না জানে, বাট কম্পিউটারে তোমার তো মাস্টার্স করতে হবে না এখানে। ইউ জাস্ট হ্যাভ টু টাইপ, দ্যাটস ইট। তুমি যদি টাইপ ভালো করে পারো তাইলেই হচ্ছে। আর এই টাইপিং শেখা খুব একটা বিগ ডিল নয়। নাও স্টে উইথ মি। এখানে বলছে নো মোর দেন 2 ওয়ার্ডস, আর এখানে আমাদের দুইটা শব্দ আছে। তো আমরা আনসার শিটে কিভাবে লিখবো? আমরা কি জুপিটার অ্যান্ড স্যাটার্ন লিখবো? তখন তো তিনটা শব্দ হয়ে যাবে, জুপিটার একটা, অ্যান্ড একটা, স্যাটার্ন একটা। তো আমি এখানে শুধুমাত্র ওইটার জন্য দেখাই দিচ্ছি যে আনসার শিটে আমরা কিভাবে লিখবো। আনসার শিটে আমরা দেবো 33, তারপর লিখবো জুপিটার, তারপর দেবো কমা, তারপর দেবো স্যাটার্ন। অলরাইট। সো যদি দুইটা আলাদা আলাদা শব্দ থাকে, এইভাবে কমা দিয়ে সেপারেট করে দেবা। কারণ যদি কমা না দেও মাঝখানে, তাহলে মনে হবে যেন বোঝা যাবে না যে এটা দুইটা জিনিস, মনে হবে জুপিটার স্যাটার্ন কোনো এক জিনিসের নাম। সো ইউ হ্যাভ টু পুট এ কমা হিয়ার। এবং এন্ড দেওয়া যাবে না, কারণ কি? এন্ড দিলে শব্দ তিনটা হয়ে যাবে, বাট উই ক্যান রাইট অনলি 2 ওয়ার্ডস। অলরাইট। আমাদের 34 নম্বর কোয়েশন হচ্ছে যে কি ছেড়ে চলে গেছে। লেফট মানে ছেড়ে চলে গিয়েছিল। তো আমরা যদি সেন্টেন্সটা কমপ্লিট করি তাহলে আনসার পেয়ে যাওয়া উচিত। The space probe Voyager 1, launched in 1977, had sent back spectacular images of Jupiter and Saturn, and then soared out. সোর্ড করা মানে হচ্ছে একদম দ্রুত গতিতে চলে যাওয়া, বের হয়ে যাওয়া। সোর্ড আউট, বের হয়ে গেছে, এই যে লেফটের জায়গায় সোর্ড আউট শব্দটা দিছে। এবং টাস্ক ওয়ানের ক্ষেত্রে আমি দেখছি অনেক স্টুডেন্ট এই শব্দটা ব্যবহার করে, খুব দ্রুত গতিতে যখন কোনো কিছু বৃদ্ধি পায়। সোর্ড আউট অফ দ্য সোলার সিস্টেম অন এ ওয়ান ওয়ে মিশন টু দ্য স্টার্স। সো কি থেকে বের হয়ে গেছে? সোর্ড আউট অফ দ্য সোলার সিস্টেম, which means it left the solar system. খুবই স্ট্রেট ফরওয়ার্ড আনসার। প্যাসেজ 3-তে এত সহজে আনসার পাওয়া যায়, আহ, সেটা খুব একটা কমন বিষয় নয়। খুবই রেয়ারলি দেখা যায় যে প্যাসেজ 3-তে এরকম সহজে আনসার পাওয়া গেছে। অলরাইট, আমরা চলে যাবো পরবর্তীটাতে। এখানে কোনো কোয়েশ্চন নাই, বাট তারপরেও, ও আচ্ছা, ওয়ান সেকেন্ড। আমরা যখন 33 এবং 34 দুইটার আনসার একই সেন্টেন্সের ছিল এবং দুইটা কোয়েশ্চেন আমরা সলভ করছি, ফাইন। বাট আমাদেরকে মনে রাখতে হবে এখানে আরেকটা টাইপ অফ কোয়েশ্চেন আছে, প্যারাগ্রাফ ম্যাচিং। যার মানে হচ্ছে আমরা প্যারাগ্রাফ এ থেকে এই দুইটা কোয়েশ্চন সলভ করছি। এখন 35 নম্বর কোয়েশ্চনে যাওয়ার আগে উই মাস্ট রিড দ্য হোল প্যারাগ্রাফ অ্যান্ড লুক ফর আনসার্স হিয়ার, যে কোনটা মিলতেছে এখানে। সো লেট আস ফলো দ্য রুলস। ওকে, প্রথম হচ্ছে এখানে কি সম্পর্কে কথা বলা হচ্ছে? ভয়েজার 1 সম্পর্কে কথা বলা হচ্ছে, যে এটা স্যাটার্ন এবং জুপিটার ফটো পাঠাইছে, সোলার সিস্টেম থেকে বের হয়ে গেছে। আফটার 25 years of exposure to the freezing temperatures of deep space, the probe was beginning to show its age. Sensors and circuits were on the brink of failing.
সেন্সর এবং সার্কিট যেগুলো আছে এগুলো ফেল করতে শুরু করছে অ্যান্ড নাসা এক্সপার্টস রিয়েলাইজ দ্যাট দে হ্যাড টু ডু সামথিং অর লুজ কন্ট্যাক্ট উইথ দ্য প্রুফ ফর এভার। তাদেরকে কিছু একটা করতে হইতো, তা না হলে কন্ট্যাক্ট লুজ হইতো। দ্য সলিউশন ওয়াজ টু গেট আ মেসেজ টু ভয়েজার ওয়ান টু ইনস্ট্রাক্ট ইট, একটা মেসেজ দেওয়া এটারে ইনস্ট্রাক্ট করতে চাইছে কি করতে, টু ইউজ স্পেয়ার্স টু চেঞ্জ দ্য ফেলিং পার্টস। যে এইগুলোর জন্য যে স্পেয়ার স্পেয়ার পার্টস মানে হচ্ছে এক্সট্রা যে পার্টসগুলো দেওয়া থাকে অতিরিক্ত, এইগুলো ব্যবহার করার জন্য যেগুলো ফেল হচ্ছে। উইথ দ্য প্রোভ 12 বিলিয়ন কিলোমিটার ফ্রম আর্থ, মাই গড, 22 বিলিয়ন কিলোমিটার অ্যাওয়ে, দিস ওয়াজ নট এন ইজি টাস্ক, মানে যে মেসেজটা যে পাঠাবে ইটস নট দ্যাট ইজি, কারণ 12 বিলিয়ন কিলোমিটার অ্যাওয়ে। বাই মিনস অফ এ রেডিও ডিশ, বাই মিনস অফ মানে হচ্ছে মাধ্যমে, by means of a radio dish belonging to NASA's Deep Space Network, the message was sent out into the depths of space. ওকে, তাহলে মেসেজটা কি দিয়ে পাঠাইছে তারা? একটা রেডিও ডিশ দিয়ে পাঠাইছে। ইভেন ট্রাভেলিং এট দ্য স্পিড অফ লাইট, সো রেডিও তো অবশ্যই একটা আম, কি বলে, লাইটেরই একটা স্পেকট্রাম, সো এটা স্পিড অফ লাইটই ট্রাভেল করে। ইট টুক ওভার 11 hours to reach its target, far beyond the orbit of Pluto. সো 11 ঘন্টা পরে হচ্ছে প্লুটোতে, প্লুটোর পার হয়ে চলে গেছে সেই প্রুফটা সেখানে পৌঁছাইছে। Yet, incredibly, the little proof managed to hear the faint call from its home planet and successfully made the switchover. Nice. Somehow প্রুফটা মেসেজ বুঝতে পারছে এবং এই যে পার্টসগুলো চেঞ্জ করছে। তো এখানে স্পেস প্রোব ভয়েজার ওয়ান নিয়ে কথা বলা হচ্ছে এবং এটা কিভাবে হচ্ছে কমিউনিকেশন হয়তো হারিয়ে যাইতো, বাট সামহাও তারা একটা মেসেজ পাঠাইছে এবং কমিউনিকেশন আবার এস্টাবলিশড হয়েছে। আমরা আবার এখানে আসবো, এখানে একটা একটা করে পড়বো এবং বোঝার চেষ্টা করব যে কোনটা মিলতে পারে। প্রথমটা, an explanation of the factors affecting the transmission of information. ইনফরমেশন বাধাগ্রস্ত হয়েছে এরকম আমরা পড়িনি, বা এফেক্টেড হয়েছে এরকম কিছু আমরা পড়িনি। ওকে, যদিও ইনফরমেশন পাঠাইছে, একটা মেসেজ পাঠাইছে ওরা, বাট ইট ওয়াজ এফেক্টিং না, এটা সম্পর্কে অ্যাটলিস্ট প্যারাগ্রাফ এতে বলা নাই। An example of how unnecessary information can be omitted. সরি, omitted. omit করা মানে বাদ দিয়ে দেওয়া। তো কিভাবে হচ্ছে যে ইনফরমেশন প্রয়োজনে সেটা বাদ দিয়ে দেওয়া যায়, এটা আমার মনে হয় না প্যারাগ্রাফ এতে আছে। প্যারাগ্রাফ এতে বরং বলা আছে যে কিভাবে স্পেস প্রোব ভয়েজার ওয়ানের সাথে হচ্ছে কমিউনিকেশন চলে যাইতো, কারণ ওর 25 বছর পরে ওর পার্টসগুলো পুরনো হয়ে গেছিল এবং কিভাবে তারা হচ্ছে মেসেজটা পাঠাইছে। রেফারেন্স টু শ্যাননস অ্যাটিটিউড টু ফেম, শ্যানন সম্পর্কে কিচ্ছু নাই। ডিটেলস অফ এ মেশিন ক্যাপাবল অফ ইন্টারপ্রেটিং ইনকমপ্লিট ইনফরমেশন, নো, আই ডিডন্ট হার্ড অ্যাবাউট ইট, আই ডিডন্ট হিয়ার অ্যাবাউট ইট। A detailed account of an incident involving information theory, ইনফরমেশন থিওরি সম্পর্কে ডিটেইলড অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে হচ্ছে কোনো কিছুর বর্ণনা, সো ডিটেইলড অ্যাকাউন্ট মানে হচ্ছে কোনো কোনো ঘটনার বিস্তারিত বর্ণনা। সো এটা হইতে পারে, কারণ কি এখানে হচ্ছে যে স্পেস প্রোব ওয়ান ফটো পাঠাইছে, তারপর হচ্ছে সোলার সিস্টেম বাইরে চলে গেছে, তারপর 25 বছর পরে এটা বয়স হয়ে গেছে, বাট তারা মেসেজ কিভাবে পাঠাবে, কারণ 12 কিলোমিটার দূরে আছে, তারপর সামহাউ রেডিও ডিশ দ্বারা তারা পাঠাইছে এবং 11 ঘন্টা সময় লাগছে, তারপর প্রুফটা হচ্ছে মেসেজটা পড়তে পারছে এবং সাকসেসফুলি সুইচ ওভার করতে পারছে। সো এটা একটা ডিটেইল অ্যাকাউন্ট। অলরাইট, শুধুমাত্র এই বিস্তারিত বর্ণনা শব্দটা শুনে আমার মনে হচ্ছে যে এ নাম্বার ট্রান্সফার হইতে পারে। তারপরও আমরা দেখি 32 নম্বরে কি বলে। রেফারেন্স টু হোয়াট শ্যানন, ওকে, শ্যানন সম্পর্কে কিছু বলা নেই। সো আই বিলিভ দ্য আনসার অফ প্যারাগ্রাফ এ শুড বি, সরি, দ্য আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 31 শুড বি প্যারাগ্রাফ এ। এখানে ডিটেইলড বর্ণনা দেওয়া, অ্যাকাউন্ট মানে হচ্ছে বর্ণনা, বর্ণনা দেওয়া হয়েছে একটা ইনসিডেন্ট ইনফরমেশন থিওরি ইনভলভিং। একটা বিষয় খেয়াল করো, এ থেকে ই পর্যন্ত 5টা প্যারাগ্রাফ, আর এখানে কোয়েশন আছে 1 2 3 4 5 6টা। ও না, এ থেকে এফ, তাহলে এখানে রাইটিং মিস্টেক, এখানে অ্যাকচুয়ালি এফ হবে। তো ওকে, সো 6টা প্যারাগ্রাফের জন্য 6টা আনসার, তার মানে হচ্ছে একটা প্রতি প্যারাগ্রাফে একটা করে আনসার তো হবেই। অলরাইট, সো এরকম না যে আচ্ছা মিলতে না থাকলে মনে হয় এ প্যারাগ্রাফের আনসার এখানে নাই, বাট এরকম না, একটা আনসার হইতে হবে। যেহেতু এখানে বলা নাই যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, এই শব্দটা যেহেতু নাই,
তার মানে হচ্ছে এখানে একটা না একটা আনসার হবে প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য। সো এ প্যারাগ্রাফের জন্য কোয়েশন হচ্ছে নাম্বার 31। ওকে, অনেক কথাবার্তা হয়ে গেছে, আমরা চলে যাব পরবর্তী কোয়েশন। বাট এখানে যাওয়ার আগে এর আগের সেন্টেন্সটা পড়তে হবে, কেন? কিওয়ার্ডের জন্য। নাইস। The freezing temperatures were found to have a negative effect on parts of the space. আমার মনে হয় এটা আমি পড়ছি প্যারাগ্রাফ এতে। ফ্রিজিং টেম্পারেচার্স, একটু দেখে আসি। এই যে, হ্যাঁ, তার মানে এই প্যারাগ্রাফ থেকেই হচ্ছে এটার বেশিরভাগ আনসার পেয়ে যাওয়ার কথা। ওকে, বাট এখানে আমাদের কোয়েশন নাই, কোয়েশন হচ্ছে এর পরের সেন্টেন্সে থাকবে। সায়েন্টিস্ট ফিয়ার দ্যাট বোথ দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ ওয়ার অ্যাবাউট টু স্টপ ওয়ার্কিং। এগেইন দুইটা জিনিস হবে, কোন দুইটা জিনিস? কাজ করা বন্ধ করে দিতে পারতো, অ্যাবাউট টু মানে ইট ওয়াজ অ্যাবাউট টু স্টপ ওয়ার্কিং, মানে হচ্ছে একটু পরেই হয়তো বন্ধ হয়ে যাইতো এরকম আর কি। সো আমাদের দেখতে হবে স্টপ ওয়ার্কিং, কোন জিনিসটা কাজ করা বন্ধ করে দিছিল? দুইটা জিনিস। আমার মাউসটা একটু স্লো হয়ে গেছে কারণ ব্যাটারি চার্জ নেই। অলরাইট, সায়েন্টিস্ট শব্দটা আমরা নিতে পারি, আই এম নট শিওর কিভাবে থাকবে কি থাকবে না। অলরাইট, বাট আমরা খুঁজতেছি যে কোন দুইটা জিনিস কাজ করা বন্ধ দিছিল, দুইটা তো এটা চোখে পড়া উচিত। আর যখন হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার এর পরেই হওয়া উচিত। ওকে, এই হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার কাজ। এইটা আমি পড়ছি তো, এই যে ব্রিঙ্ক অফ ফেইলিং, আমি এবং এক্সপ্লেনও করে গেছি যে অলমোস্ট ফেইল হয়ে যাচ্ছিল। ব্রিঙ্ক মানে হচ্ছে একদম খাদের কিনারা, ব্রিঙ্ক অফ ফেইলিং মানে ফেল হওয়ার আগ মুহূর্ত, তার মানে হচ্ছে অ্যাবাউট টু স্টপ ওয়ার্কিং। তো আমাদেরকে শুধু দেখতে হবে যে কোন দুইটা জিনিস এখানেই আছে, আমি শিওর সেন্টেন্সের শুরু থেকেই পড়লেই হচ্ছে আনসারটা পেয়ে যাওয়া উচিত। After 25 years of exposure to the freezing temperatures of deep space, the probe was beginning to show its age. Sensors and circuits were on the brink of failing, and NASA experts realized, এই যে সায়েন্টিস্ট বলতে নাসা এক্সপার্টসদেরকে বোঝাচ্ছে, realized that they had to do something or whatever. কোন দুইটা জিনিস was on the brink of failing অথবা was about to stop working? Sensors and circuits. খুবই সহজে আনসারগুলো পেয়ে যাচ্ছি। আই মিন প্যাসেজ 3 সলভ করতেছি, এটা মনে হচ্ছে না at least. Okay, let me put that here. Sensors, then I'll go back and collect circuits. Alright, copy করে ফেলছি। Now only need to be pasted. Alright, আমরা চলে যাব, যেহেতু প্যারাগ্রাফ এ থেকে অলরেডি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ম্যাচিং মিলাই ফেলছি, আমরা চলে যাব পরবর্তী কোয়েশনে। কোয়েশন নাম্বার 36। দ্য অনলি হুপ ওয়াজ টু টেল দ্য প্রুফ টু রিপ্লেস দেম উইথ ড্যাশ। এগুলো কি দ্বারা রিপ্লেস করবে? বাট ডিস্টেন্স মেড কমিউনিকেশন উইথ দ্য প্রুফ মোর ডিফিকাল্ট। তো কি দ্বারা রিপ্লেস করবে? আমি মনে হয় জানি এটা কি দ্বারা রিপ্লেস করবে, বাট কমিউনিকেশন ডিফিকাল্ট ছিল। কমিউনিকেশন শব্দটা নিবা কিওয়ার্ড হিসাবে। সরি, আমার মাউসটা বললাম না, একটু স্লো কাজ করতেছে। ওকে, হিয়ার। সো ইয়া, কোন জিনিসটা রিপ্লেস করবে? আর এই যে কমিউনিকেশন ওয়াজ নট ইজি, এটা বলতেছে। চেঞ্জ শব্দটা আসছে মানে ওই যে রিপ্লেসের বিষয়টা। ওকে, হ্যাঁ, ওই যে স্পেয়ার্স, যা সেন্টেন্সটা শুরু থেকে পড়লেই হচ্ছে আনসারটা তোমরা বুঝতে পারবা। The solution was to get a message to Voyager 1 to instruct it to use spares to change the failing parts. এই failing parts চেঞ্জ করে কি ব্যবহার করবে? Use the spares. খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আর যেহেতু 12 বিলিয়ন কিলোমিটার অ্যাওয়ে, ইট ওয়াজ নট এন ইজি টাস্ক। এই যে মেসেজটা পাঠানো অথবা কমিউনিকেট করা, ইট ওয়াজ নট দ্যাট ইজি। ওকে, নাম্বার 37। A dash was used to transmit the message at the speed of light. স্পিড অফ লাইট আমরা পড়ছি, এবং স্পিড অফ লাইটেও 11 ঘন্টা সময় লাগছিল, এটা আমার মনে আছে। বাট কোন জিনিসটা ব্যবহার করা হয়েছিল এই মেসেজটা ট্রান্সমিট করার জন্য? এবং আমি শিওর এটা এখানেই আছে, এই যে স্পিড অফ লাইট। বাট মেসেজটা হচ্ছে এই যে ট্রান্সমিট করা হয়েছিল, মানে সেন্ড করা হয়েছিল কি দ্বারা? লেট মি সি। বাই মিনস অফ এ রেডিও ডিশ। বাই মিনস অফ মানে হচ্ছে মাধ্যমে। আমি আগেরবার যখন পড়ছিলাম এটার অর্থ তোমাদেরকে বলে গেছিলাম। বাই মিনস অফ এ রেডিও ডিশ belonging to NASA's Deep Space Network, the message was
sent out into the depth of space. তার মানে কিসের মাধ্যমে? by means of a radio dish, একটা রেডিও ডিশের মাধ্যমে। Number 37, a radio dish was used to transmit the message at the speed of light. পেসেজ 3 হিসাবে fill in the gaps-টা একটু বেশি সহজ ছিল। চলে আসবো ট্রু ফলস নট গিভেনে। অলরাইট, এগেইন এখানে হচ্ছে আমি প্যাসেজ ম্যাপিং করে সময়টা নষ্ট করব না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে 3টা কোয়েশ্চেনের 2টাতেই হচ্ছে শ্যানন নাম দেওয়া আছে। অলরাইট, অবশ্যই শ্যানন কে নিয়ে প্যাসেজের যে জায়গায় কথা বলা হচ্ছে এখানে হচ্ছে সবগুলো কোয়েশ্চেন পেয়ে যাবো আমরা, ডোন্ট ওয়ারি। তো ডাইরেক্টলি আমরা হচ্ছে 38 নম্বর কোয়েশ্চেনটা পরে একদম কিওয়ার্ড স্ট্রেস ওয়ার্ড বুঝে তারপর হচ্ছে সরাসরি প্যাসেজ আমরা চলে যাব। It says the concept of describing something as true or false was the starting point for Shannon in his attempts to send messages over distance. লম্বা কোয়েশ্চেন্স দেখলে অনেকের মাথা ঘুরে যায়, সো ভেঙে ভেঙে পড়বা। আমি সেটাও বলে দিছি আমার অনেকগুলো ভিডিওতে যে প্রিপোজিশন, অক্সিলারি ভার্ব আর কনজাংশন, এই 3টা জিনিসের আগে পর্যন্ত পড়লে ভেঙে ভেঙে তখন দেখা যায় যে সেন্টেন্সটা আরো বেটার মেক সেন্স করে। সো যেমন অফ এর আগ পর্যন্ত দ্য কনসেপ্ট, অলরাইট, একটা কনসেপ্ট অফ ডিসক্রাইবিং সামথিং, কোনো কিছু ডিসক্রাইব করার একটা কনসেপ্ট, অ্যাজ ট্রু অর ফলস, সত্য এবং মিথ্যা সম্পর্কে হিসাবে, ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট, শুরুর পয়েন্ট ছিল, ফর শ্যাননের জন্য, ইন হিজ অ্যাটেম্পটস, তার অ্যাটেম্পটে, তার প্রচেষ্টায়, টু সেন্ড মেসেজেস ওভার ডিস্টেন্স। সো এরকম যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে আমরা বুঝতে পারলাম যে শ্যাননের যে একটা অ্যাটেম্পট ছিল, চেষ্টা ছিল মেসেজ সেন্ড করার, তার স্টার্টিং পয়েন্টটা ছিল যে এইটা কোনো কিছু সত্য নাকি মিথ্যা এটা ডিসক্রাইব করা। অলরাইট, সো আমাদের কিওয়ার্ড তো অভাব নাই অফকোর্স, ট্রু, ফলস, শ্যানন, মেসেজ যদিও অনেক জায়গায় দেওয়া আছে বাট তারপরেও। তবে আমরা কোন জিনিসটা দেখবো যে চেঞ্জ হচ্ছে কিনা, কোন শব্দটা চেঞ্জ হচ্ছে কিনা, সরি মেসেজ মার্ক হয়নি, সেটা হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট। আমরা দেখব যে আসলেই এই জিনিসটা, অর্থাৎ এই যে ট্রু ফলস ডিসক্রাইব করা হয় এই বিষয়টা স্টার্টিং পয়েন্ট কিনা। যদি এই বিষয়টা স্টার্টিং পয়েন্ট হয় তাহলে ট্রু, যদি এটা স্টার্টিং পয়েন্ট না হয় অন্য কিছু হয় তাহলে ফলস, আর যদি কোনোটাই বোঝা যায় না নট গিভেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো শ্যানন এখানে শ্যানন আছে, বা শুধু শ্যানন থাকলে হবে না, অ্যাটলিস্ট আরো 2-1টা আমাদের কিওয়ার্ড লাগবে। শ্যানন আছে, কমিউনিকেশন আছে, কমিউনিকেশন, এখানেও শ্যানন আছে, ট্রু ফলস। ওকে, তাহলে এই জায়গাটাতে আনসার আমি শিওর। তারপর হচ্ছে আর কিছু আমাদের লাগতেছে না, হাউ টু ট্রান্সমিট, এই যে সেন্ড করা। তো এই ইট বলতে আমি শিওর যে ইনফরমেশন রে বুঝাইছে, এই ইনফরমেশন রে, যার মানে হচ্ছে মেসেজ। তো ওভারঅল এইখানেই আনসার আছে। ওকে, আমরা সেন্টেন্সের শুরু থেকে পড়ি, এখান থেকে। দ্য মোস্ট বেসিক ফর্ম অফ ইনফরমেশন, শ্যানন আর্গুড, ইজ ওয়েদার সামথিং ইজ ট্রু অর ফলস। তো প্রথমে বলছে যে এটা হচ্ছে সবচেয়ে বেসিক কি বলে, ফর্ম অফ ইনফরমেশন, whether it is true or false. Okay. Which can be captured in the binary unit or bit of the form 1 or 0. Okay, এটার 1 or 0 দিয়ে প্রকাশ করা যায়। Having identified this fundamental unit, Shannon set about defining otherwise vague ideas about information and how to transmit it. So বোঝার চেষ্টা করে এখানে। এটা প্যাসেজ 1 তো নয় যে ডাইরেক্টলি দিয়ে দিবে, প্যাসেজ 3। সো একটু ভালো করে বুঝতে হবে যে কি বলতেছে। প্রথমে বলতেছে এই যে ট্রু, কোনো কিছু ট্রু ফলস কিনা এটা হচ্ছে বেসিক, অলরাইট, একদম মূল বিষয় যেটা। ওকে, তারপর এইটার হচ্ছে 1 এবং 0 দিয়ে আইডেন্টিফাই করা যায়, বলতেছে সরি কি বলে, ক্যাপচার করা যায়। বলতেছে হ্যাভিং আইডেন্টিফাইড দিস ফান্ডামেন্টাল ইউনিট, তাহলে এই যে ইউনিটগুলা, এই যে কোনটা ট্রু এবং কোনটা ফলস, এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল ইউনিট। শ্যানন সেট অ্যাবাউট ডিফাইনিং আদারওয়াইজ ওয়ার্ক আইডিয়াস অ্যাবাউট ইনফরমেশন অ্যান্ড হাউ টু হোয়াট এভার। তো প্রথম হচ্ছে সে এই ফান্ডামেন্টাল ইউনিটটা আইডেন্টিফাই করছে, অ্যান্ড দেন সেট অ্যাবাউট মানে কোনো কিছু শুরু করা, ডিফাইনিং আদারওয়াইজ হোয়াট এভার, বাকিটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সমিট করার বিষয়টা।
তাহলে তার স্টার্টিং পয়েন্টটা কি ছিল? তো তোমরা যদি ভালো করে এই জিনিসটা পড়ো বুঝতে পারবা যে যেহেতু এটা ফান্ডামেন্টাল ইউনিট, প্রথমে সেইটা আইডেন্টিফাই করছে অ্যান্ড দেন সেট অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, ডিফাইনিং আদারওয়াইজ ওয়ার্ক আইডিয়াস অ্যাবাউট ইনফরমেশন অ্যান্ড হাউ টু ট্রান্সমিট ইট ফ্রম প্লেস টু প্লেস, অর্থাৎ ডিফারেন্ট জায়গায় ট্রান্সমিট করার জন্য। তাহলে প্রথমে সে হচ্ছে এটা আইডেন্টিফাই করছে এই ফান্ডামেন্টাল ইউনিটটা, তারপরে হচ্ছে ইনফরমেশন ট্রান্সমিটের বিষয়টা শুরু করছে, সেট অ্যাবাউট। যার মানে হচ্ছে এই যে এই ফান্ডামেন্টাল ইউনিটটা আইডেন্টিফাই করা ছিল তার প্রথম স্টেপ, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ আহ, এই যে কোয়েশন যে জিনিসটা বলছে, sorry, the describing something as true or false was the starting point for Shannon in his attempts to send messages over distance. I hope you understand it. Okay. শুধু সরি এটা ইয়েস কেন লিখছি আমি? ট্রু। শুধু এটা ট্রু লিখলে লিখে ফেলে এবং 39 নাম্বার চলে গেলে চলবে না। আমরা হচ্ছে যে সি প্যারাগ্রাফটা পড়ছি অলমোস্ট, কিছু বাকি আছে, বাকি অংশটা পরে এইটার ইয়ে মিলায়া, প্যারাগ্রাফ মিলায়া তারপরে হচ্ছে আমরা 39 নাম্বার কোয়েশনে যাব। This all seems light years away from the down-to-earth uses Shannon originally had for his work, which began when he was a 22-year-old graduate engineering student at the prestigious Massachusetts Institute of Technology in 1939. তো শ্যানন কি, এটা আমরা কে এই বিষয়ে এখানে বলছে। He set out with an apparently simple aim. সে হচ্ছে একটা লক্ষ্য নিয়ে আগাইছে, to pin down the precise meaning অফ দ্য কনসেপ্ট অফ ইনফরমেশন। এবং তার সিম্পল এমটা কি ছিল? পিন ডাউন মানে হচ্ছে কোনো কিছুর একদম মূলে পৌঁছানো, বা কোনো কিছু হচ্ছে সামারাইজ করা বা বুঝতে ভালো করে বোঝা, যে টু দ্য প্রিসাইজ মিনিং অফ দ্য কনসেপ্ট অফ ইনফরমেশন। তারপর আমরা এই অংশটা পড়ছি। ইন দ্য প্রসেস হি ডিসকভার্ড সামথিং সারপ্রাইজিং। কি ডিসকভার করছে? ইট ইজ অলওয়েজ পসিবল টু গ্যারান্টি ইনফরমেশন উইল জেল থ্রু, তো হবে না, এটা গেট হওয়ার কথা, এটা হয়তো স্পেলিং মিস্টেক করছে। Information will get through random interference, noise, intact, whatever. So প্রথম অংশতে বললো যে শ্যানন কে, তারপর বললো সে কি করতে শুরু করছে, তারপর এই যে কিভাবে করবে এটা, কোত্থেকে শুরু করলো, তারপর হচ্ছে যে একটা সারপ্রাইজিংলি ডিসকভার করছে যে it is always possible to guarantee information will get through random interference, noise intact. নয়েজ সহ হচ্ছে ইনফরমেশন তো চলে যাবে, বাট নয়েজ হয়তো সাথে থাকবে, এই বিষয়টা বলছে। এনিওয়ে, আমরা এই যে জ্ঞান আহরণ করলাম, সেই জ্ঞান নিয়ে আমরা এখানে আসবো, এসে দেখবো যে কোনটার সাথে মিলতেছে। An explanation of the factors affecting the transmission of information. ট্রান্সমিশন অফ ইনফরমেশন মানে হচ্ছে ইনফরমেশন যা ট্রান্সমিট করা হবে, সেন্ড করা হবে, এটা এফেক্ট করতেছে কোন কোন ফ্যাক্টর। আমার মনে হয় না এখানে আমরা কোনো ফ্যাক্টর সম্পর্কে পড়ছি যে কি কি এফেক্ট করতেছে। এখানে সিম্পলি শ্যানন কি কে ছিল এবং সে কি করতেছে এবং কিভাবে শুরু করছে এই বিষয়টাই বলছে। মুভিং অন, an example of how unnecessary information can be omitted. কিভাবে হচ্ছে অমিট করা মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, অপ্রয়োজনীয় তথ্যগুলো কিভাবে অমিট করা যায়, এইটাও ছিল না শ্যানন। ওকে, শ্যানন নিয়েই শুরু কোয়েশনটা হওয়া উচিত। রেফারেন্স টু শ্যাননস অ্যাটিটিউড টু ফেম, তার ফেমের প্রতি অ্যাটিটিউড কেমন ছিল, সে যে বিখ্যাত হয়ে গেছে সেই জিনিসটার প্রতি তার অ্যাটিটিউড কেমন ছিল, এটা আমরা অ্যাটলিস্ট প্যারাগ্রাফ দিতে পাইনি। ডিটেলস অফ এ মেশিন, কোনো মেশিনের কথা অবশ্য প্যারাগ্রাফ সিতে ছিল না। রেফারেন্স টু হোয়াট শ্যানন ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে ইনটেন্ডেড চেয়েছিল টু অ্যাচিভ ইন হিজ রিসার্চ। হ্যাঁ, শ্যানন সম্পৃক্ত তো অবশ্যই হবে, এবং শ্যানন কি ইন্টেন্ড করছিল অ্যাচিভ করতে, এবং এই বিষয়টা আমার মনে হয় যে এইমের থেকে আসছে। কোথায় গেলাম? এই যে হি সেট আউট উইথ অ্যান অ্যাপারেন্টলি সিম্পল এইম, এবং এইমটা কি ছিল? টু পিন ডাউন দ্য প্রিসাইজ মিনিং অফ দ্য কনসেপ্ট অফ ইনফরমেশন, যার মানে হচ্ছে সে কি ইন্টেন্ড করছিল। কোথায় গেল? এখানে। সো এইটার আনসার হবে অপশন সি। দিস ওয়াজ নট দ্যাট টাফ। পরেরটা নাম্বার 39, দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন দ্যাট ক্যান বি সেন্ট in a given time period is determined with reference to the signal strength and noise level. Again, অনেক লম্বা একটা কোয়েশন, ভেঙে ভেঙে পড়বা। The amount of information
ইনফরমেশনের পরিমাণ দ্যাট ক্যান বি সেন্ট, যেটা সেন্ড করা যাইতে পারে ইন গিভেন টাইম পিরিয়ড, একটা সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে, ইজ ডিটারমাইন্ড, এটা ঠিক করা হয় উইথ রেফারেন্স টু দ্য সিগন্যাল স্ট্রেংথ অ্যান্ড নয়েজ লেভেল, দুইটা জিনিসের উপর ভিত্তি করে। উইথ রেফারেন্স টু মানে হচ্ছে এই দুইটা জিনিসের সাথে এটা সম্পর্ক আছে, অর্থাৎ এই দুইটা জিনিসের উপর এটা নির্ভর করে। আমি বুঝতে পারছি, একটা হচ্ছে সিগন্যাল স্ট্রেংথ, একটা হচ্ছে নয়েজ লেভেল। সো অবশ্যই আমাদের কিওয়ার্ডের অভাব নাই, নয়েজ লেভেল, একটা হচ্ছে সিগন্যাল স্ট্রেংথ, তারপর ইয়া অ্যামাউন্ট অফ ইনফরমেশন, আম নট শিওর, ইনফরমেশন তো অনেক জায়গাতে থাকবে, আর কিছু লাগবে না, এই দুইটা হলে চলবে। এবং আমাদের স্ট্রেস ওয়ার্ডও এইগুলাই, যে এই দুইটার রেফারেন্সে এটা ডিটারমাইন করা হয় কিনা, অর্থাৎ এই ডিটারমিনেশনটা এই দুই জিনিসের উপর নির্ভর করে কিনা। আগে আমরা সিতে ছিলাম, এরপর ইনফরমেশন তো অবশ্যই অনেক জায়গায় আছে, এটা আচ্ছা নয়েজ পাইছি, আচ্ছা শুধু নয়েজ পাইলে হবে না, সিগন্যাল স্ট্রেংথ জিনিসটা আছে কিনা, স্ট্রেংথ অফ দ্য সিগন্যালস, ওকে, স্ট্রেংথ মানে সিগন্যাল স্ট্রেংথ অ্যান্ড নয়েজ, ওকে পেয়ে গেছি দুইটাই একসাথে। তার মানে এখানেই আনসার হওয়ার সম্ভাবনাটাই বেশি। আমরা যদি সেন্টেন্সের শুরু থেকে পড়ি, এটা ওকে, দিস রেট ডিপেন্ডস অন, দিস বলতে কি বুঝাইছে, আমরা একটু উপরে যাই। In particular, Shannon showed that noise sets a limit on the rate at which information can pass. Okay, information কি হারে পাস হইতে পারে, কি হারে হচ্ছে ট্রান্সমিট করা যাইতে পারে, can pass along communication channels while remaining error free. Okay, this rate বলতে এই যে ইনফরমেশন যে পাস আউট হইতে পারে, এই রেটটা depends on the relative strength of the signal and noise traveling down the communication channel and on its blah 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 whatever. আমাদের কোয়েশ্চেন ছিল যে যে ইনফরমেশন কি পরিমাণ, দ্য অ্যামাউন্ট কি পরিমাণ হচ্ছে দেওয়া যাবে, এটা ডিপেন্ড করে ইন রেফারেন্স টু, উইথ রেফারেন্স টু সিগন্যাল স্ট্রেংথ অ্যান্ড নয়েজ লেভেল। এখানে ক্লিয়ারলি বলা আছে যে এই যে রেটটা, ইনফরমেশন পাস হওয়ার যে রেটটা আছে, this rate depends on relative strength of the signal and noise traveling down the communication channel and on its capacity, its bandwidth, whatever. So এটা ডাইরেক্টলি কোয়েশনটাতে বলা আছে যে কি পরিমাণ ইনফরমেশন পাঠানো যাবে, it can be determined with relation, sorry, reference to the signal strength and noise level, যার মানে হচ্ছে এই দুইটার উপর ডিপেন্ড করে, এবং ক্লিয়ারলি এখানে বলা আছে যে এই দুইটার উপর ডিপেন্ড করে। আনসার উইল বি ট্রু। আমাদের কাজ শেষ হয়ে যায়নি, আমাদেরকে হচ্ছে ডি প্যারাগ্রাফের বাকি অংশটা পড়তে হবে এবং পরে আনসার মিলাইতে হবে। এতটুকু কতটুকু আমরা পড়ছি, এতটুকু আমরা পড়ছি, ওকে। বাকি অংশ, noise usually means unwanted sounds which interfere with genuine information. Information theory generalizes this idea via theorems that capture the effects of noise with mathematical precision. The resulting limit, given in units of bits per second, is the absolute maximum rate of error-free communication given signal strength and noise level. The trick Shannon showed is to find ways of packaging up coding information to cope with the ravage of noise while staying within the information carrying capacity bandwidth of the communication system being used. So এখানে অনেক কিছু বলা হয়েছে, বাট এর মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি চোখে লাগতেছে সেটা হচ্ছে এফেক্ট অফ নয়েজ। তারপর হচ্ছে যে এটা ডিপেন্ড করে হচ্ছে সিগন্যাল স্ট্রেংথের উপরে। দেন এগেইন এই দেখো এখানে বলতেছে গিভেন দ্য সিগন্যাল স্ট্রেংথ অ্যান্ড নয়েজ লেভেল, যার মানে হচ্ছে যে ইনফরমেশন কতটুকু যাবে না যাবে সেটা হচ্ছে এই যে নয়েজ লেভেল এবং সিগন্যাল স্ট্রেংথ দ্বারা, সিগন্যাল স্ট্রেংথের উপরে নির্ভর করে। অলরাইট, এতটুকু বোঝা গেছে। তো এখন আমরা যাই কোয়েশ্চেনে। অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য ফ্যাক্টরস এফেক্টিং, হ্যাঁ এইটা হবে, এফেক্টিং দ্য ট্রান্সমিশন অফ ইনফরমেশন। এই ইনফরমেশন যে ট্রান্সমিট করা হবে, ইনফরমেশন যে হচ্ছে পাস করা হবে, ইনফরমেশন যে হচ্ছে ডেলিভার করা হবে এক প্লেস থেকে অন্য প্লেসে, এটা কি কি দ্বারা এফেক্টেড হয়, সিগন্যাল স্ট্রেংথ এবং নয়েজ। খুবই ক্লিয়ারলি এটা বলা আছে এখানে। সো আনসার হবে অপশন ডি। নাইস, আমাদের আর কোনো দেখতেই হচ্ছে না, কারণ এখানে ওই এফেক্ট সম্পর্কেই বলতেছিল যে নয়েজ কিভাবে এফেক্ট করে, কতটুকু এফেক্ট করে, তারপর সিগন্যাল স্ট্রেংথ কিভাবে এফেক্ট করে এবং কতটুকু এফেক্ট করে। এখন আমরা যেতে পারি কোয়েশ্চেন নাম্বার 40। Products have now been developed
which can convey more information than Shannon had anticipated as possible. Again একটু ভেঙে ভেঙে পড়তে হবে। Products have now been developed, মানে এখন এমন কিছু একটা ডেভেলপ করা হয়েছে, প্রোডাক্ট ডেভেলপ করা হয়েছে, বানানো হয়েছে, which can convey information, যার মানে হচ্ছে ট্রান্সপোর্ট করা অথবা ক্যারি করা ইনফরমেশন। অর্থাৎ একটা জিনিস বানানো হয়েছে যেটা ইনফরমেশন ক্যারি করতে পারে অথবা ট্রান্সপোর্ট করতে পারে, ট্রান্সফার করতে পারে, সরি। দেন শ্যানন হ্যাড অ্যান্টিসিপেটেড অ্যাজ পসিবল। সো শ্যানন যতটা পসিবল মনে করছিল এর চাইতে বেশি ইনফরমেশন ট্রান্সফার করতে পারে অথবা কনভে করতে পারে। তো এখানে কিওয়ার্ড অনেকগুলাই আছে। এই যে প্রোডাক্টস হ্যাভ বিন ডেভেলপ, নতুন প্রোডাক্ট সম্পর্কে আমরা নিতে পারি, কনভে ইনফরমেশন, আমি নট শিওর এটা কিভাবে থাকবে, বাট আমাদের স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে এইটা যে মোর ইনফরমেশন নাকি লেস ইনফরমেশন। এখন যেটা ডেভেলপ করা হয়েছে প্রোডাক্ট অথবা মেশিন হোয়াট এভার, এইটা কতটুকু ইনফরমেশন ক্যারি করে, মোর ইনফরমেশন দেন শ্যানন অ্যান্টিসিপেটেড অথবা লেস ইনফরমেশন দেন শ্যানন অ্যান্টিসিপেটেড অথবা ইকুয়াল হোয়াট এভার। যদি মোর ইনফরমেশন হয় শ্যানন যতটা হচ্ছে অ্যান্টিসিপেট করছে অথবা ভবিষ্যৎবাণী করছে তাইলে ট্রু হবে, অথবা যদি কম হয় অথবা সমান হয় তখন ফলস হবে, আর যদি কোনোটাই বোঝা যায় না তখন নট গিভেন হবে। ওকে, অলরাইট। এখানে হচ্ছে ভয়েজার নিয়ে আবার বলা হয়েছে পিকচার অফ প্ল্যান্টস, সুপার মার্কেট নিয়ে বলতেছে। এ কি এত দূরে থাকবে? নট শিওর। এই যে ব্রেক থ্রু আর ডিসকভার জিনিসটা আছে, যার মানে হচ্ছে নতুন জিনিস তৈরি করা। আই হোপ যে এইখানেই হচ্ছে ওই কোয়েশনের প্রোডাক্ট সম্পর্কে বলা হচ্ছে। শ্যাননস আলটিমেট লিমিট ম্যাক্সিমাম রেট দ্যাট ডাটা ক্যান বি ট্রান্সমিটেড রিলায়েবলি। আচ্ছা, আমার মনে হয় এখানেই আনসারটা আছে, লেটস সি। আমরা শুরু থেকে পড়ি, শুরু হয়েছে এখান থেকে। As recently as 1993, engineers made a major breakthrough by discovering so-called turbo codes. Turbo code তা ডিসকভার করছে। এটা কি হাইফেন দিয়ে বোঝা দিচ্ছে, which come very close to Shannon's ultimate limit for the maximum rate that data can be transmitted reliably and now play a key role in the mobile video phone revolution. ওকে, তাহলে এখানেই বলতেছে যে বেশি ট্রান্সমিট করা যায় নাকি কম ট্রান্সমিট করা যায়, বাট এখানে ক্লিয়ারলি বলতেছে which come very close to Shannon's ultimate limit. তার মানে ওইটা ক্রস করা তো দূরের কথা, সমানও হয় না, এটা ক্লোজ আসছে, খুবই কাছাকাছি আসছে। এই যে ম্যাক্সিমাম আলটিমেট যে লিমিটটা আছে, অর্থাৎ যতটুকু সে লিমিট দেয়া রাখছে, অ্যান্টিসিপেট করে রাখছে যে পসিবল হবে, তার খুবই কাছাকাছি আসছে। কিন্তু আমাদের এখানে কি বলছে যে মোর ইনফরমেশন কনভে করে, যতটা সে অ্যান্টিসিপেট করছিল যে পসিবল হবে, অর্থাৎ যতটা সে লিমিট বলে দিছিল যে এইটাই হচ্ছে সর্বোচ্চ, তার কাছাকাছি আসছে প্যাসেজে বলছে, কিন্তু কোয়েশ্চেনে বলছে যে এর চাইতে বেশি ইনফরমেশন ট্রান্সমিট করতেছে, যেটা সম্পূর্ণ বিপরীত, যার কারণে আনসার হবে ফলস। স্ট্রেট ফরওয়ার্ড, আমরা যাব, গিয়ে হচ্ছে বাকি অংশটা পরে প্যারাগ্রাফ ম্যাচিং মিলানোর চেষ্টা করব। ওকে, শুরু থেকে পড়া শুরু করি। Over the years, scientists have devised many such coding methods, and they have proved crucial in many technological fields. অনেক ডিভাইস আবিষ্কার করা হয়েছে, অনেক ক্রুশাল ভাবে কি বলে, অনেক ইম্পর্টেন্ট বলে এগুলা প্রমাণিত হয়েছে। The Voyager spacecraft transmitted data using codes which added one extra bit for every single bit of information. The result was an error rate of just 1 bit in 10,000. ওকে, তার মানে খুবই ভালো করছে এটা। And stunningly clear pictures of the planets. Okay. Other codes have become parts of everyday life. আর কিছু কোড আছে যেমন এই যে ভয়েজার ইউজ করা হয়েছে এবং খুবই ভালোভাবে সেটা কাজ করছে, আর অন্য কোডগুলো আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে। যেমন উদাহরণ দিচ্ছে দ্য ইউনিভার্সাল প্রোডাক্ট কোড অর বারকোড হুইচ ইউজেস এ সিম্পল এরর ডিটেক্টিং সিস্টেম দ্যাট এনশিওরস সুপারমার্কেট চেকআউট লেসার্স supermarket checkout lasers can read the price even on, say, a crumbled bag of crisps. বলছে এই যে কোডগুলো এত ভালো যে এই যে আমি জানি না বাংলাদেশে এই জিনিসটা কম, স্বপ্নতে গেলে দেখা যায়
অথবা ভালো ভালো যে সুপার মার্কেটগুলো আছে ইয়েতে, সিলেটেও কয়েকটা আছে দেখছি আমি। আহ, তো ওইখানে কি হয়, সুপার মার্কেটে হচ্ছে একটা লেদার চেকার থাকে যেটা দিয়ে তারা হচ্ছে ওই যে বারকোডটা স্ক্যান করে এবং প্রাইসটা হচ্ছে কম্পিউটার চলে যায়, এই বিষয়টা এখানে বলছে। এবং এটা কি করতে পারে যে ক্রাম্বলড ব্যাগ অফ ক্রিস্প, অর্থাৎ যদি প্যাকেটটা যদি একদম মুচড়ে ফেলে তারপরে হচ্ছে এটা রিড করতে পারে, এত ভালো কাজ করতেছে। তারপরে আমরা এই অংশটা পড়লাম যে এই যে খুব শ্যানন যে এটা লিমিট দিয়ে দিছিল তার খুব কাছাকাছি চলে আসছে, এন্ড নাও প্লে সিগনিফিকেন্ট রোল ইন মোবাইল মেডিফোন রেভলিউশন। তাহলে এখানে অনেক টেকনোলজি নিয়ে কথা বলা হচ্ছে, অনেক আবিষ্কার নিয়ে কথা বলা হচ্ছে যেগুলো ইনফরমেশনটা ভালো করে ট্রান্সমিট করতেছে, অ্যান্ড ইভেন আমরা এভরিডে লাইফও ব্যবহার করতে পারতেছি। লেটস গো। বাকি রয়েছে তিনটা। একটা হচ্ছে অ্যান এক্সাম্পল অফ হাউ আননেসেসারি ইনফরমেশন, তো এটা নাই, কিভাবে অমিট করা যায়। রেফারেন্স টু শ্যাননস অ্যাটিটিউড টু ফেম, এখানে শ্যানন নিয়ে কিচ্ছু বলেনি, হ্যাঁ বলছে বাট শ্যাননের এই যে তার খ্যাতির প্রতি তার অ্যাটিটিউড কি সেটা বলেনি। তাহলে 30 নম্বর হবে ডিটেলস অফ এ মেশিন ক্যাপাবল অফ ইন্টারপ্রেটিং ইনকমপ্লিট ইনফরমেশন। এটা আনসার হওয়া উচিত, বাট এ মেশিন ক্যাপাবল অফ ইন্টারপ্রেটিং ইনকমপ্লিট ইনফরমেশন অনেকগুলো মেশিন নিয়ে বলছে, যেমন এই যে ভয়েজার ক্রাফটে, স্পেস ক্রাফটে যে কোডটা ওরা পাঠাইছিল, ইউজ করছিল, এটা কিভাবে হচ্ছে ভালোভাবে কাজ করছে। বাট ইনকমপ্লিট কোন জায়গায় আসে, এখানে বলছে চেক আউট লেজারের কথা, আর এখানে বলছে আচ্ছা ওকে ক্রাম্বলড ব্যাগ অফ ক্রিস্প, এই ইনকমপ্লিট বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে, যে যদি একদম মুচড়ে ফেলা হয় এটারে তারপরে হচ্ছে এটা পড়তে পারে, যদিও ইনফরমেশন ভালো করে বোঝা যায় না, বাট তারপরেও এই চেক আউট লেজারটা এই বার কোডটা রিড করতে পারে। তো আই গেস এইখান থেকে আসছে আনসারটা, যে ইনকমপ্লিট ইনফরমেশন রিড করতে পারে। তো দ্যাটস ওয়াই আনসার উইল বি ই। কারণ বাকি দুইটা যে হবে না এটা তো আমি কনফার্ম, কারণ কি কোনো ইনফরমেশন অমিট করার বিষয় এখানে ছিল না, আর সেকেন্ডলি শ্যাননের ফেম সম্পর্কে এখানে বলেনি। তো আনসার 30 নম্বর হবে, এটা কনফার্ম। এবং কিভাবে হবে একটু আগে আমরা চেক করলাম। ওকে, তো এইভাবে তুমি যেতে পারো পেছনে গিয়ে হচ্ছে চেক করতে পারো যে কোনো কিছু যদি মিলানোর থাকে সেটা মিলাই ফেলতে পারো, নো প্রবলেম। এরকম নয় যে তুমি একবার কোয়েশন চলে আসলে পেজে যাওয়া যাবে না, ইটস নট লাইক দ্যাট। আমাদের প্রায় সবগুলো কোয়েশন শেষ, শুধুমাত্র দুইটা প্যারাগ্রাফ বাকি রয়েছে। একটা হচ্ছে বি, এই প্যারাগ্রাফটা পড়া হয়নি, আর সি তো পড়ছি, ডি পড়ছি, ই পড়ছি, একটা হচ্ছে এফ। তো এই দুইটা আনসার শুধু আমরা বাইর করবো, যে আই মিন একটা বাইর করলে তা একটা হয়ে যাবে, নো প্রবলেম। এটার জন্য পুরো প্যারাগ্রাফটা পড়তে হবে, যেটা ছোট সেটা পড়তে পারো তোমার ইচ্ছা। তুমি যদি এফ পড়তে চাও এফ পড়তে পারো, অথবা যদি বি পড়তে চাও বি পড়তে পারো, দুইটাই সমান মনে হচ্ছে। ওকে, লেটস রিড দ্য অপশন বি। ইট ওয়াজ দ্য লংগেস্ট ডিস্টেন্স রিপেয়ার জব ইন হিস্টোরি। এই যে ভয়েজার ওয়ানে যে মেসেজ পাঠাইছিল ওরা রিপ্লেস করার জন্য, এটার কথা বলতেছে, যে লংগেস্ট ডিস্টেন্স রিপেয়ার জব ইন হিস্টোরি অ্যান্ড দ্য ট্রায়াম্ফ ফর দ্য নাসা ইঞ্জিনিয়ার্স। খুবই মানে ইয়ের বিষয়, কি বলে এটারে, ট্রায়াম্ফ মানে হচ্ছে সামথিং লাইক কোনো কিছু জয় করা বা কোনো কিছু অর্জন করা, সামথিং লাইক দ্যাট। But it is also highlighted the astonishing power of the techniques developed by American communication engineer Claude Shannon. তো তার যে খুবই অসাধারণ একটা টেকনিক সে আবিষ্কার করছে, এটার হাইলাইট করতেছে। Who had died just a year earlier, born on 1916 in Petoskey, Michigan. Shannon showed an early talent for maths and for building gadgets and made breakthroughs in the foundation of computer technology when still a student. তো এটা শ্যানন সম্পৃক্ত একটা পেসেজ, এবং আমি শিওর যে যেই কোয়েশনে শ্যানন আছে ওই কোয়েশনটার আনসার এটা হবে। বাট তারপরও কিভাবে হয় এটা আমি তোমাদেরকে একটু দেখা দিচ্ছি, দ্যাটস ইট। বাট আমি যদি ইয়েতে হইতাম, এটা যদি আমি হয়তো এরকম যে আমি এক্সামে হচ্ছে আমি সলভ করতেছি আর কিচ্ছু পড়তাম, আমি টাস করে চলে যেতাম কোয়েশন, গিয়ে দেখতাম যে শ্যানন সম্পর্কে কোনটাতে বলা আছে। Anyway, moving on. While at Bell Laboratories, Shannon developed information theory. সে ইনফরমেশন থিওরি ডেভেলপ করছে, মানে খুবই হিউজ একটা বিষয়। বাট শান্ট দ্য রেজাল্টিং অ্যাক্লাইম, এখন আমি বুঝতে পারছি যে কোনটা হবে। শান করা মানে হচ্ছে আহ, কি বলে এটা, রিজেক্ট করা অথবা মুখ ফিরায় নেওয়া। অলরাইট, শান্ট দ্য রেজাল্টিং অ্যাক্লাইম, এই যে ইনফরমেশন থিওরি আবিষ্কার করার পরে যে অ্যাক্লাইমটা সে পাইছে,
যে প্রশংসাটা সে পাইছে সেইটার প্রতি এইটা থেকে মুখ ফিরে এনেছে। In the 1940s, he single-handedly created an entire science of communication which has since inveigled its way into a host of applications, from DVDs to satellite communication to barcodes, any area. In short, where data has to be conveyed rapidly yet accurately. So তার এই আবিষ্কারটা সব জায়গায় হচ্ছে ব্যবহার করা হয়েছে। অলরাইট, সো কয়েকটা জিনিস আমরা পাইলাম এখানে। প্রথমত হচ্ছে শ্যানন কি কি কোথায় জন্মগ্রহণ করছে, তারপর সে হচ্ছে ইনফরমেশন থিওরি আবিষ্কার করছে বাট ক্রেডিট নেয় নাই, তারপর তার আবিষ্কারটা সব জায়গায় ব্যবহার করা হচ্ছে, যার মানে হচ্ছে এন্টার আনসার হবে 29, এ রেফারেন্স টু শ্যাননস অ্যাটিটিউড টু ফেম। সে প্রশংসার প্রতি কিভাবে ব্যবহার করছে, কেমন অ্যাটিটিউড দেখাইছে, সে প্রশংসার হচ্ছে কি বলে মুখ ফিরে এনেছে, সে প্রশংসাটা ইয়ে করে নেই, মানে মাথায় উঠে বসে নেই। এটা কোন প্যারাগ্রাফ ছিল? বি। রাইট। সো অনেকে হয় না যে ফেমাস হয়ে গেলে তারপর আর হচ্ছে মাটিতে পা থাকে না, তার এরকমটা হয় নাই। হি জাস্ট রিজেক্টেড ফেম, তার দরকার নাই এটা। আর যেহেতু এইটাই বাকি রয়েছে, আমি শিওর যে এটা আনসার হবে এফ। আর তারপর অবশ্যই আমি তোমাদেরকে দেখাই দেবো যে এটা আনসার কিভাবে এফ হইল। লেটস গো। Shannon also laid the foundation of more efficient ways of storing information by stripping out superfluous but redundant bits from data which contributed little real information. As mobile phone text messages like ICNCU show, it is often possible to leave out a lot of data. Leave out a lot of data without losing much, without losing much meaning. As with error correction, however, there is a limit beyond which message becomes too ambiguous. Shannon showed how to calculate this limit, opening the way to design of comparison methods that cram হওয়ার কথা না, that can হওয়ার কথা, maximum information into the minimum space. না cram, তাহলে ঠিক আছে। অলরাইট, সো এই পুরো বিষয়টা অনেক কিছু বলা হয়েছে, বাট এই যে লিভ আউট এ লট অফ ডাটা মানে হচ্ছে এই যে ইনফরমেশন ক্যান বি অমিটেড, যেটা বাদ দেওয়া যায়, এই বিষয়টা থেকেই আনসারটা 28 এর আনসার হচ্ছে এফ। না, ইনফরমেশন ম্যাচিংগুলো একটু কি বলে খুব অত বেশি অবভিয়াস ছিল না, রাইট, একটু ক্যামোফ্লাজ করা ছিল। বাট একটা সুবিধা হয়েছে যেহেতু যতটা প্যারাগ্রাফ ততটা কোয়েশ্চেন, সে কারণে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয়েছে যে একটা না একটা আনসার হবেই, সেই জন্য মিলাইতে একটু সুবিধা হয়েছে। ফিল ইন দ্য গ্যাপস একদম সহজ ছিল, ট্রু ফলস নট গিভেন একদম সহজ ছিল, সব মিলাইয়া এফ প্যাসেজ 3 ইট ওয়াজ নট দ্যাট ডিফিকাল্ট। আই হোপ যে তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো কিছু বাকি থাকে অবশ্যই কমেন্ট করবা এবং আমাকে জানাই দেবা। আনটিল নেক্সট ওয়ান, থ্যাংক ইউ, বাই বাই।